আমার ছেলেরে আমি কোনোদিন কষ্ট দিই। আমার ভাই একটাই দুঃখ, সবচাইতে একটাই জানা যে আমার ছেলেরে কেন আজকে এত কষ্ট দিয়ে মারছে। আমি আমার ছেলের কোনোদিন একটা চট থাপ্পড় দেই নাই, শুধু মুখে শাসন করছি। আমার মুখে শাসন করছি। আমার ছেলে আমাকে নিশ্চিন্ত চিন্তা ছাড়া থাকতে গেছে। আপনি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো চাকরি বাকরি কিছুই করা লাগবে না। লিমন আমার জড়িত ভাইয়ের ছেলে, সে পিএইচডি করার জন্য যুক্তরাষ্ট্রে গেছিল। 16 তারিখে আমরা খবর পেলাম তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই খবরটা পাওয়ার পরে আমাদের ফ্যামিলিগতভাবে আত্মীয় স্বজন যারা আছে, মানে আমরা মর্মাহত, শোকাহত। আমরা যেই ঘাতকটা যেই কাজটা ঘটাইছে তার আমরা দৃষ্টিকোণে শাস্তি চাচ্ছি, এবং এই শাস্তির মাধ্যমে পুরা বিশ্বে যেন জানে যায় যে কেউ অপরাধ করলে অপরাধ করে কোনো পার পাওয়া যায় না। যে ছেলেটা এই ভিকটিম, উনি আমার আত্মীয়, আমাদের এলাকার একটা গর্ব ছিল, মেধাবী ছেলে। আমাদের এলাকাবাসীর একটা আশা ছিল আমেরিকা লেখাপড়া করতে গেছে, আর এরকম ঘটনা ঘটে যাবে আমরা এলাকাবাসী কেউ কামবো না, আমরা আত্মীয় স্বজন কেউ কামবো না। এই ছেলেটা যাতে যেন যে ঘটনা ঘটেছে তার জন্য সর্বোচ্চ শাস্তি আমরা এটাই আশা করি। সরকারের কাছে আমাদের এটাই আশা। হয়তো সেভাবে দেখতে পারলেন না, তবে হয়তো মৃত্যুর পর হয়তো লিমনের বাবা লিমনকে দেখবে, হয়তো লিমনের কারণে এমন হতে পারে যে লিমনের বাবা জান্নাত দেখবে। সম্মানিত উপস্থিতি, আমার কেউই আজকের এই জানাজার জন্য এই বিষয়ে বক্তব্য আছে। আমাদের নীতি মেধাবী আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিহজ কেমন আছিস?